এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী আলামিন তুষার। সরাসরি যাচ্ছি তার কাছে। রাতভরে কিন্তু আমরা এই যে এভারকেয়ার হাসপাতালের সামনে অবস্থান করছি এবং এখানকার যে সার্বিক নিরাপত্তা, সেই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু বেশ খুব সুন্দর করেই রাখা হয়েছে। কেননা খালেদা জিয়াকে কিন্তু একজন ভিভিআইপি পার্সন হিসেবে যখন থেকেই আসলে ঘোষণা করা হয়েছে, তারপর থেকেই কিন্তু এখানকার যে নিরাপত্তা সেটি কিন্তু বাড়ানো হয়েছে। এবং আমরা কিছুক্ষণ আগেও দেখেছি যে সেনাবাহিনীর একটি গাড়ি কিন্তু ভেতরে প্রবেশ করেছে। যদি আরও স্পেসিফিক করে আমি বলি, এসএসএফ এর গাড়ি কিন্তু ভেতরে প্রবেশ করেছে। এর বাইরেও পুলিশ সদস্য থেকে শুরু করে বিজিবি সদস্যরা এবং আর্ম পুলিশের সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে তাদের শক্ত অবস্থান রেখেছেন। এর বাইরেও আমি যদি বলি যে এই যে খালেদা জিয়ার যিনি পুত্রবধূ জুবাইদা রহমান, বড় ছেলের যিনি পুত্র সহধর্মিণী, তিনি কিন্তু আসছেন। এবং আমরা কিছুক্ষণ আগে ফ্লাইট ট্র্যাকারের মাধ্যমে দেখছিলাম যে তাকে বহনকারী যেই বিমানটি, সেই বিমানটি আজারবাইজান পার হয়েছে এরই মধ্যে এবং সেদিক থেকে আসেন। সেভাবে যদি বলা যায় যে অর্ধেক পথ কিন্তু চলে এসেছেন তিনি। এবং ওই ফ্লাইটটি কিন্তু প্রায় ঘন্টাখানেক দেরিতে লন্ডন থেকে ছাড়ে, যার কারণে ঢাকায় পৌঁছানোর কথা, যেটা আসলে আমরা বলছিলাম এর আগেও যে 9:35 নাগাদ তিনি পৌঁছাবেন, তবে সেটা এখন বলাই যাচ্ছে যে সেখানেও ঘন্টাখানেক দেরি হবে, অর্থাৎ 10টা সাড়ে দশটা নাগাদ কিন্তু তিনি পৌঁছাবেন, এমনটাই আমরা জানতে পেরেছি। এবং সেখানে তিনি পৌঁছানোর সঙ্গে সঙ্গে কিন্তু তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এভারকেয়ারের উদ্দেশ্যে রওনা হবেন এবং এভারকেয়ারে এসে তার পরবর্তীতে সিদ্ধান্ত অনুযায়ী আসলে এখান থেকে খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হবে। তবে খালেদা জিয়াকে বহনকারী যেই এয়ার অ্যাম্বুলেন্সের কথা, আসলে কাতার থেকে যে এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা ছিল, সেটির যেই কারিগরি ত্রুটি, সেটির কিন্তু পরবর্তী কোনো তথ্য এখনও পর্যন্ত আমাদের হাতে আসেনি যে সেটি কখন নাগাদ কাতার থেকে ছেড়ে আসবে, তেমন কোনো তথ্য কিন্তু এখনও আমরা ওভাবে হাতে পাইনি। সেই জায়গা থেকে এখনও কিন্তু এই জায়গাতে একটু অনিশ্চয়তার ব্যাপার আছে যে তিনি আসলে কখন নাগাদ ঢাকা ছাড়বেন সেই জায়গাতে। তবে এখানে আমরা দেখেছি যে এখানে যারা পুলিশ সদস্যদের বাইরেও আমরা সকালবেলা দেখেছি যে কিছু নেতাকর্মী কিন্তু এখানে ফজরের নামাজ আদায় করেছেন এবং তার পরবর্তীতে কিন্তু তারা কিন্তু দোয়া করছিলেন। সে সার্বিকভাবে আসলে যেই ব্যাপারগুলো, আজকে যেহেতু শুক্রবারে কিন্তু এই বাদ জুমাও কিন্তু সার্বিকভাবে তার বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে কিন্তু সারা দেশেই দোয়ার ব্যবস্থা কিন্তু করা হয়েছে এবং অনুরোধ করা হয়েছে বিভিন্ন মসজিদে, মন্দিরে, ধর্মীয় উপাসনালয়গুলোতে। এর বাইরেও আমি যদি বলি যে এই যে খালেদা জিয়া কিন্তু গেল যেই 12 দিন আগে, আজকে যদি হয়ে যায়, যেহেতু এরই মধ্যে রাত পেরিয়ে গেছে, 13 দিন আগে কিন্তু তিনি অসুস্থতার জনিত কারণে কিন্তু এই এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন এবং এই এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পরে পরবর্তীতে 4 দিন কিন্তু তিনি মোটামুটি ভালো একটু পরিস্থিতি তার ছিল। তার পরবর্তীতে গেল 9 দিন যাবৎ তিনি কিন্তু সিসিইউতে অবস্থান করছেন। তো সেই দিক থেকে বললে কিন্তু তার অবস্থান ক্রিটিক্যাল এবং পরবর্তীতে চীন থেকে শুরু করে যুক্তরাজ্য থেকে যেই চিকিৎসক দল আসেন এবং সার্বিকভাবে যে মেডিকেল বোর্ড গঠন করা হয়, সেই মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত এবং পরিবারের লোকজনদের সিদ্ধান্তের কথা সব কিছু বিবেচনা করেই কিন্তু তাকে দেশের বাইরে পাঠানো, অর্থাৎ লন্ডনের যেই লন্ডন ক্লিনিকে তিনি এর আগে চিকিৎসা নিয়েছেন দীর্ঘ সময় ধরে, তখন কিন্তু তিনি সে সময় চিকিৎসা নিয়ে ফিরে এসেছিলেন, সুস্থ হয়ে দেশে ফিরেছিলেন অনেকটাই। এবং পরবর্তী সময়ে তাকে আমরা বিভিন্ন অনুষ্ঠানেও কিন্তু আমরা যোগ দিতে দেখেছি। এর বাইরেও কিন্তু আমরা এই পরিস্থিতিগুলো দেখেছি এবং এভারকেয়ার হাসপাতালে কিন্তু সার্বিক, যেমনটা আমি বলছিলাম, যে পুরো পরিস্থিতি কিন্তু একদম নিরাপত্তার চাদরে কিন্তু এখানে ঢেকে রাখা হয়েছে। এবং যেমনটা বলছিলাম যে এই যে এভারকেয়ার হাসপাতাল থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত খালেদা জিয়াকে কীভাবে নেওয়া হবে, সেটা কি আসলে অ্যাম্বুলেন্সে নেওয়া হবে নাকি এই যে এখান থেকে হেলিকপ্টার করে নেওয়া হবে, সেটা কিন্তু এখনও আমরা নিশ্চিত হতে পারিনি। যারা কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা কিন্তু এই ব্যাপারে আমাদেরকে এখনও কোনো ধরনের নিশ্চয়তা কিন্তু তারা দেননি। তবে আমরা গতকাল কিন্তু দেখেছি যে এসএসএফের যেই হেলিকপ্টার, সেই হেলিকপ্টারের পাশে থাকা যে মাঠটি রয়েছে, সেই মাঠে কিন্তু তারা তাদের উড্ডয়ন পরিচালনা করেছেন এবং পরীক্ষামূলক উড্ডয়নের তারা কাজ করেছেন এবং সেই জায়গা থেকে কিন্তু বলাই যায় যে সেরকম প্রস্তুতিও কিন্তু রাখা হয়েছে।
তবে যেমনটা বলছিলাম এখনো পর্যন্ত কিন্তু নিশ্চিত হওয়া যায়নি। আমি যদি আরও একটি বলি, এই যে খালেদা জিয়া লন্ডনের উদ্দেশ্যে যাবেন, সেখানে কিন্তু তার সফর সঙ্গী হবেন 17 জন, তার দুই পুত্রবধূ ও তার ছোট ছেলের যিনি সহধর্মিণী তিনি এবং জোবায়দা রহমান যিনি লন্ডন থেকে ফিরছেন, এই দুইজন যেমন তার সঙ্গে থাকবেন, তাকে সঙ্গে নিয়ে লন্ডনে যাবেন। তার সঙ্গে চিকিৎসক দল থাকবেন। বিলি রিচার্ড যিনি এসছেন যুক্তরাজ্য থেকে, তিনিও কিন্তু এর অংশ। এর বাইরেও বিএনপির স্থায়ী কমিটির সদস্য থেকে বেশ কয়েকজন সদস্য কিন্তু তার সঙ্গে এই সফর সঙ্গী হচ্ছেন। তবে কাতার থেকে যে এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা ছিল, সেই এয়ার অ্যাম্বুলেন্সের তথ্য কিন্তু এখনো পর্যন্ত আমরা হাতে পাইনি, যেহেতু সেটি পুরোপুরি প্রস্তুত হবার একটি ঘোষণা আসার পরবর্তীতেও আমরা পেয়েছি যে সেটিতে কারিগরি ত্রুটির কারণে সেটি কিন্তু এখনো কাতার থেকে ঢাকায় উদ্দেশ্যে ছেড়ে আসেনি, এমনটাই তথ্য এখনো পর্যন্ত আমার কাছে। এবং যেমনটা দর্শক আপনাদেরকে একটু আগেও বলছিলাম যে এরই মধ্যে অর্ধেক পথ কিন্তু আমরা পেরিয়ে এসেছে জোবায়দা রহমান, কিন্তু যেমনটা আমরা বলছিলাম যে জোবায়দা রহমান কিন্তু প্রায় অর্ধেক পথ কিন্তু এরই মধ্যে পার হয়েছেন। সেই জায়গা থেকে বলা যায় যে তিনি এশিয়ার অংশে কিন্তু তিনি এরই মধ্যে প্রবেশ করেছেন এবং ফ্লাইট ট্র্যাকারের মাধ্যমেও কিন্তু আমরা সেটাই দেখছিলাম। কিছুক্ষণ পরেই কিন্তু সেটি আফগানিস্তানের উপর দিয়ে পাকিস্তান হয়ে, নেপাল হয়ে, ভারত হয়ে তারপরে বাংলাদেশে সেটি পৌঁছবে। আমরা রুট যেটা দেখছিলাম সেই রুট অনুযায়ী কিন্তু আমরা এমনটাই দেখেছি যে কোনো ধরনের ঝামেলা বা এমন কিছু যদি না ঘটে, সেক্ষেত্রে যেমনটা বলছিলাম যে যেহেতু একটু দেরি হয়েছে, সেই জায়গা থেকে দ্রুততম সময়ে কিন্তু তাদের যেই ফ্লাইটটা আসবে এবং তার পরবর্তীতেই কিন্তু এখানে নিয়ে চলে আসা হবে। এবং যেমনটা বলছিলাম দর্শক, যে এই যে নিরাপত্তার কথা মাথায় রেখে পুরো ব্যবস্থা কিন্তু রাখা হয়েছে, যদিও বাইরে যেটুকু আসলে এখানে আমরা নিরাপত্তা দেখতে পাচ্ছি তার থেকে অনেক বেশি নিরাপত্তা কিন্তু ভেতরে রাখা হয়েছে। আমরা ভেতরে তো যেহেতু অন্যান্য রোগীরাও আছেন, সেই জায়গা থেকে ভেতরে আমরা গণমাধ্যম কর্মীরা ওভাবে প্রবেশ করছি না। তবে আমরা যখন ভেতরে এমনি দেখতে গিয়েছিলাম তখন কিন্তু আমরা দেখেছি যে ভেতরেও যারা আর্ম পুলিশ থেকে এসএসএফ এর যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু সেখানকার নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন। আর এই যে ভোরের আলো কিন্তু এরই মধ্যে ফুটতে শুরু করেছে এবং আমরা যারা গণমাধ্যম কর্মীরা রয়েছি, এর বাইরেও যারা বিএনপির বারবার করে আসলে হাসপাতালের সামনে নেতাকর্মীদের উপস্থিতির ব্যাপারে একটু বারবার অনুৎসাহিত করা হলেও কিন্তু নেতাকর্মীরা বা অনেকেই কিন্তু সেটা আসলে শুনছেন না এবং অনেকেই কিন্তু অবস্থান নিচ্ছেন। এবং সেই জায়গা থেকে তারা যেমনটা বলছিলাম যে তারা আসলে মূলত দেখতে চাচ্ছেন এবং তারা আসলে দোয়ার মধ্যে রয়েছেন, যেন তার এই সুস্থতা কামনার দোয়ার মধ্যেই কিন্তু তারা রয়েছেন। এর বাইরেও এখানকার পুরো পরিস্থিতি যদি আমি আরও একবার বলি যে পুরো জায়গাটাই কিন্তু যেভাবে ঘিরে রাখা হয়েছে এবং সার্বিক যে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে সেটি কিন্তু প্রায় আমরা দেখতেই পাচ্ছি যে এখানকার অবস্থা। এবং আমার কাছে যে এখনো পর্যন্ত কিন্তু দর্শক এই যে এখানকার যে পরিস্থিতি সেটি কিন্তু এখনো পর্যন্ত আমি যদি বলি যে এইখানকার পরিস্থিতি কিন্তু অনেকটাই এমন। এবং যেমনটা দর্শক আপনাদেরকে বলছিলাম যে সেনা সদস্যরা কিন্তু এখানে এসএসএফ এর যে সদস্যরা যারা রয়েছেন তাদের যে অবস্থানের কথা দর্শক আমি আপনাদেরকে বলছিলাম, দর্শক নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। এবং যারা রাতভর তাদের দায়িত্ব পালন করেছেন তারা কিন্তু এখন দেখে বোঝা যাচ্ছে যে তাদের শিফট পরিবর্তন করার সময় কিন্তু এসেছে এবং তারা শিফট পরিবর্তন করছেন। এবং দিনে যারা দায়িত্ব পালন করে রাত সারা যারা দায়িত্ব পালন করেছেন তারা এখন ফিরবেন এবং সকালের যেই দল সেই দল কিন্তু আমরা যেমনটা বলছিলাম যে এসেছে এরই মধ্যে। আর যেমনটা বলছিলাম যে অন্যান্য যে সার্বিক পরিস্থিতি সেটি কিন্তু নিশ্চিত করা হয়েছে এবং এখানে কিন্তু রাতভর কিন্তু যেই অবস্থান সেই অবস্থান কিন্তু দর্শক নেতাকর্মীদের যদি সে কিন্তু ধীরে ধীরে বাড়ছে। তো আমার কাছে যেটুকু মনে হচ্ছে যে আমরা যারা গণমাধ্যম কর্মীরা রয়েছি তারা কিন্তু
তারাও কিন্তু এখানে অবস্থান করছেন এবং আপনাদের দর্শক আমরা সর্বোচ্চ জানিয়ে দেওয়ার চেষ্টায় থাকবো যে কোনো মুহূর্তে পরবর্তী যে আপডেট আসবে সেই আপডেট আমরা দ্রুততম সময় আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল এখনো পর্যন্ত আমার কাছে এভারকেয়ার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার যে সুস্বাস্থ্যের অবস্থা এবং চিকিৎসার অবস্থা তার সবশেষ তথ্য। এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আলামিন তুষার।